আমার প্রিয় চোরাইপুর নিবাসী, আপনারা জানেন আমাকে এই চোরাইপুর গ্রামের প্রত্যেকটা পুরুষের একটাই পেশা। এটা কি? আমরা বংশ পরম্পরায় সবাই হইলাম যে চোর। কিন্তু গত শুক্রবার কি হইলে আমাকে এই পুরা গ্রামের যত বেডা চোর আছে সব পুলিশে ধরে লইয়ে গেল। যা আজ পর্যন্ত হয় না, এটা হয়েছে কিসের দিনে? আমাকে বউরে আমাকে ধরাই দিচ্ছে পুলিশের হাতে। এই দিনে আমি একটা ডিসিশন নিচ্ছি যে আমাকে এই গ্রামে যত স্ত্রী মানুষ আছে, যত মাইয়া মানুষ আছে, মা বোন খালা চাষি নানি দাদি ফুপা ফুপি যত জুতি আছে, আমরা সব এই গ্রাম দিয়ে আমরা বাইর করিয়ে দেব। আমার এই ডিসিশনের লগে আপনারা সবাই একমত আছেন তো? একমত মানে আমার ওই 4-5টা সোয়াল মেয়ে নিয়ে কানের দ্বারা গানোর গা গা করতে থাকে, ওই পাড়ায় খাটা দিলে আমার সুবিধা। এই মাতারি মানুষ বাইর করিয়ে দেওয়ার কথায় কারো কি কোনো দ্বিমত আছে? আছে, আমার দ্বিমত আছে। কত সাহস! এই তোর দ্বিমত আছে মানে কি করছিস? আমি বউ ছাড়া থাকতে পারবো না। বাবা আমি আল্লাহ ঘুমাইতে পারিনি, আমার বোবাই ধরে। বাবা আমি আল্লাহ ঘুমাইলি আমার বোবাই আইয়ে ধরে, বোবাই ধরলে আমার বউ আবার ছুড়াইয়ে বোবারে সরাই দেয়। এবার তুই কি জানো না বউ একটা সমস্যা আমাকে জিততে? আমরা যে চুরি করতে যাই এই বউরা তো বাধা দেয়। আবার আমরা যদি চুরি নিয়ে করি ঘরে বই থাকি তখনও তো হেরা জুটার বাড়ি যায় যে এটা কি নিয়ে যাও ওটা কি নিয়ে যাও, এটা না যেতে পারলে আবার ঝাড়ুর বাড়ি যায়। এই কও কি আয়? এ মাগুয়ার বউ, তুই আইস কমে যাই এই শাড়ির বিষয়ের মধ্যে হুট্টুর করো। এই কি কবি জোরে ক। কিছু না সর্দার। এমন ওই ফুটুর করে আর ব্যবস্থা নেই। আরে সর্দার কি করছে শুনিস না? সর্দার এর বউ এক বেটার লাগে ভাগ্যে গেছে, এই নদীর পাড় তোমার গেছে, এই আমি দেখেছি। এই কি আমার দোষ হয়েছে? কোন দোষ হয়েছে না ভাই আমার? কোন তা তোর দোষ হয় নাই, দোষ হয় নাই, তুই বাবাকে সামনে চিল্লাই কাউকে এমকলেস তুই বলে তোর বউ ছাড়বি না? তোর বউ যে নদীর পেরে কার লাগে যায় বলে আয়। এখন ওই ধরেন কোন বেড়া এলো ই গেছে একটু আপনারা ধরেন। হায় মাতারিকে পেয়েছনে আমরা খেতাই দিব, কিন্তু অন্য হাইন্দে আইডিয়া আমাকে মাতারি ভাগাই লই যাইবে হইবে না। এই সব নদী আমার লড়কি খুঁজে যায়। মাতারি তোরে কি দিয়াই নাই? শয়তানি মাতারি ঘরে নে থেকে না, ঘরে নে থেকে না। এই সাথে পলাই যাচ্ছিল। রে মাওলা, কান্দি হুদাহুদি আমি কইলাম না আল্লাহ হইলে আমারে বোবাই ধরে। এই দেই এই বোবা মানে কি এই বোবা? এইটাই বোবা আমারে রাইতে চাপিয়ে ধরতে আর আমার বউ কইতে বোবা এই বউ নিয়ে সারাইয়া নিয়ে দিয়াইতে আবার আইতে। আরে মাতারি এ বোবা ওরে মার বোবা। এবারে আমি আগেই করলাম এই পুরা গ্রামের অশান্তির মূল এই মাতারিরা। দেখছো তো তোর বউর কাণ্ড দেখছো? আমি আইজে সবার সামনে আমি এলান করলাম এই চোরাইপুর গ্রামের মধ্যে
আর কোনো মাতারি মানুষ চাই নাই সোজা এই গাম্পারাই তুই গ্রামের ওপার চলে যাবি, তোরা যেন আর গ্রামের মধ্যে না দেই। আর ওই যে ওই বোবা ওরে ওরে ওর মিডিয়া তোর জোটা মিডিয়া, এই বাইরে যা, গ্রাম যা, বাইরে যা। আই যেটা আমাকে গ্রাম মহিলা তারা ওরে পাড়া পাড়া এ কি আমার আমার যে কাজ নাকি এই সমস্ত তরকারিটা হয়ে গেছে, এবার ভাতের কি অবস্থা? আরে আগুনও জ্বলে না। ও বাবা, হ্যাঁ ভাত তো হয়ে গেছে। আচ্ছা আমি এখন দড়ি কি দিয়ে দড়ি, আরে হাত দিয়ে দড়ি। বাবা গরম 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 গরম। ওরে বাড়া 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 পুড়ে গেল পারছে, আর দাদা করতে গেছে পাইছি। আরে বাবা পুড়ে গেল। এই নিয়ে 7 বার পড়লো এই পাড়া কি পুরুষ পাঞ্চির কাজ? এই গ্রামে একটা মায়ের ছেলে পেলে নেই। এই পাড়া আমি মরে গেলে যে আমার পাড়ার মুখে পানি দেবে, সে একটা পাড়ার লোকটা নেই এই গ্রামে। এই এই দাঁড়া, এই তুই এইরকম করে আটতেছিস কেন? তোর মাথায় কি হয়েছে? আর কইস না, গ্রামে তো একটাও মায়ে রাখেনি আমাকে সর্দার। এখন মহিলা মানুষ না থাকায় ঘরে সব কাজ আমার করতে হয়। ওই নদীতে যখন পানি আনি তখন ওই কলসি কাকারে আনতে হয়। কাকে আনতে আনতে আমার মাথা এরম বেকায় গেছে। কি বলিস? ও তো বেমরুলের চাক হয়ে গেছে রে। আর শুধু তাই না, যখন আমি বাথরুমে বসি, বাথরুমে টেনির সাথে আমার মুখ এরম লাগে থাকে। ওই বউ চলে যাওয়ার পরের দিন আমারও একটা সওয়াল আছে না, বউ তো ফেলাই দিয়ে চলে গেছে, ওর প্রতিদিন গোসল করাতে হয়। এমনকি আমার সওয়াল বাথরুমে যাওয়ার পরে এই হাত দিয়ে ধোয়াই। আজকে মনে হয় হাতটা ধুইনি রে দোস্ত, বন্ধ বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, দোয়া কর, গেলাম পানি আনতে যেতে হবে। বাবা এইয়া ভালো লাগে। কি করে করলো? ওরে বাবা, ওরটা পুড়ে গেল। আরে আল্লাহ, আগুন তো নিভে গেল নাকি? তরকারি কি হচ্ছে? তরকারি হয়ে গেছে, হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে। আমি তো এদিকে তুই অবেলায় পুকুরে নামছো কেন? লাফাই লাফাইয়া আমি রান্তি গেলাম, বুঝছিস? আমার লুঙ্গিতে ওই চুলার আগুন লেগে গেছে, আমার নিভিছে কিনা। তুই এই অবেলায় তুই কি করতেছিস এর মধ্যে? আমি কি হতেছি শুনবি? হ্যাঁ। হন কোন দিকে দিক? তোর এই রম্বা ভাল লাগে, হারা রাত করে চুরি, এই দিনে এই মশলা মশলা বাড়া, থাল বাড়ি দোয়া, ভাত রান্না, আর এই পাড়াটাও খালি যায় সরিয়া। ওই দেহ আবার পিড়ায় কামড়ায়। এই দেখছো, এই লাল পিড়ে আইলে কোহাই দিয়া ওকে ওকে রানের মধ্যে পুরাই কে। আরে সুবহানাল্লাহ, এই মরিচ সব আমার রানে। ওরে ভাগো, ওরে রোবারে, ওরে কোন কুমে। এই বিলে
বিলে মরিচ বাটতে যাই আমার 2 রানে মরিচ লাগছে এখনো পুরাই বেড়া এবারে এটি কি বেটা মানুষের কাম না না আমাদের মায়ের সব তাড়াই দিয়ে এই গ্রামে তো ভুল হয়ে গেছে আমরা মেয়ে মানুষের শূন্যতা কোনোদিন পূরণ করতে পারবো না কি হয়েছে এর মধ্যে কি মাগুর মাছ আছে বলছিলাম থাকতারে ওট ওট আসসালামু আলাইকুম সর্দার। আসসালামু আলাইকুম। সর্দার চা খাইবেন যে ভালো বুড়া লিকারের চা আছে। বুড়া লিকার মানে বুড়া লিকার মানে ওই চা এক ফির জাল দিছি এরপর যে পাতি দিয়ে বাইরেছে নরম ওইটা বুড়া মানের জন্য একটু ভালো। তোর চা আমি খাবো না। তোর পলিথিন আছে? পলিথিন মানে চিন কাগজ আছে 100 পলিথিন দে আমার। 100 পলিথিন দিয়ে আপনি কি হারবেন? আপনার কি পেট খারাপ হয়েছে? বেটা যা পলিথিন দিতে আসি অন্ধকার উঠে। 100 পলিথিন দিয়ে কি হারবেন? কটা ভাত খামু। আর সুবহানাল্লাহ, পলিথিন দিয়ে ভাত খাইবেন না কেমন কথা? আরে বেটা আমার ঘরের থালবাটি যা আছে ওতে আমি আর ভাত তরকারি মাহামু না। ভাত তরকারি মাহাইলে এই থালবাটি ধোয়া লাগে। আর থালবাটি মাজতে ঘরে তো আমার বউ নাই। এই থালবাটি ছাই ছুই দিয়ে মাজতে আমার হাতের ফায়ে ফয়ে ঘা হয়ে গেছে। ও বউ তো আমার গো নাই, আমারও তো হাতে এই নে 100 পলিথিন আছে। কত 100? 100 টাকা সর্দার। এবার তোর দোকানের কি নতুন চালা কিনতেছ? এই দাম বাড়তি। দাম বাড়তি না? আচ্ছা ঠিক আছে, কালকে আনিস। আরেক কথা এমন ওই আমার একটু লুঙ্গি ধুইয়ে দিবি। এটা আপনি কেমন কথা কান সর্দার? আমার নিজের লুঙ্গি আমার নাই বউ, আমার সলেহার তো আপনি খেদাইছেন। যাওয়ার পর আমার লুঙ্গি যে আমার কেটা দেয়। বেটা এই 20 দিন ধরে এক লুঙ্গি পরি ঘামের ঘেরানে আমি নিজেই বেউস হয়ে যাই মাঝে মাঝে। হন পয়সা দিমু আনে একটা লুঙ্গি ধুইয়ে দে। তুই না বললে আমার কথা এই দুপারের দোকান বন্ধ করিয়ে যাই দিমন দই। আচ্ছা আইস গান্নার দ্বারে আমি লুঙ্গি থুই দিব। ঠিক আছে এবার আর একটু সাবান মারে নে। লুঙ্গির ঘেরান এত ঘেরান আমি জীবনও হুঙ্গি নেই। খচা দে। আরে বাবা যেতে আছি খচা, আমি এগুলাকে তো জীবনে কাপড় ধুই নাই। এ বেটা আস্তে পিঠে আমার হৌর বাড়ির লুঙ্গি যত্ন সহকারে খচ। জম্মের পরিষ্কার আমার হয়েছে এই দিন লুঙ্গি আমার উপরে কেউ এই পর্যন্ত জীবনে খসতে পারে নাই। আমার হ্যালো করবো তুই হচ্ছ কি আয়? তোরে তো আমি তো তোরে গেলি কি সব গায়ে ময়লা মাটি লাগাইছে দেওয়া ভাই, পিঠে কি ময়লা লাগাইছে, একদমের মার মতো শয়তান হইছে। শয়তানের মানে কি বলবো, এর কাজ করতে করতে আমার জীবন শেষ। নাম ওঠ, এই গোসল করে দিলাম, বাড়ি যেয়ে সোজা একদম কাপড় চোপড় পাল্টায় ফেলবি। আমি উজু করে নামাজ পড়ে আসতেছি, যা একসাথে খাবো যা। আব্বা এই তুই এনে কি করিস? দোয়া দিয়ে দাও। ধোয়াই দেবো মানে তোরে না একটু আগে গোসল করাই দিলাম। টয়লেট করেছি। টয়লেট করেছিস? তোরে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। কেন তুই গোসল করার আগে বলতে পারলি না যে আমার টয়লেট সার্ভিসে টয়লেট করবো? তুই যে টয়লেট করেছিস, তোরে দোয়াতে গেলি, আমার এখন আবার গোসল করা লাগবে না? খেয়াল রাখতে পারিনি। ঠেয়া রাখতে পারিসনি মানে আমার কেউ ঠেয়া রাখতে পারবে না, তোরে আর কি মেরি ফেলাবো। এই এখন মনে থাকে না নাটি বিস্কুট নেলে না বেরিয়ে গেলে এরপরে আবার 6 মিল তেল নেবে না বুঝতে আগে একটা চা দেন, লিকার বেশি দেন আর চিনি বেশি দেন, জানি মিষ্টি হয়, আর 2টা নুনতা বিস্কুট দেন। আমার একটু কাম আছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। একা কমে যাবা আডে এখনো আডে গেলে আমার লোক একটু তালা আইন তালা কি কারণে? তালা তো আসে।
আর কষ্ট না রাইতে চুরি হতে যাবো আন্দাজের রাইত বাইরে গিয়ে সামনে পাইছি দোহান এই দোহানের তালা ভাঙছি ভাঙ্গে দোহান খুললে দিই দোহান এটা আমারটা এই রে হ্যাঁ তুই একটু তালা আনিস আটে দিয়ে আমার লোক আমি টাকা দিয়ে দিব আরে মে ভাই আমি হাটে যাই না, আমি যাই আরেকখানে। কমে আমাকে সর্দার আছে না, হ্যাঁ হে তো বেমালা অসুস্থ, আমারে কইছে ইমার্জেন্সি ডাক্তার আনতে। তা আমি এই আইয়ে একটা চা খাইয়ে তারপর ধীরে সুস্থ যাবো মনে হয়, যাই ডাক্তার লইয়া মনে এই বাড়া সোয়াল সর্দার অসুস্থ, তুই দোকানে বসে চা খাচ্ছিস আর ওই নুনটা বিস্কুট। এই সর্দারের কি অবস্থা এখন? হে জানি মনে হয় এবার আর বাঁচবে না। মানে সর্দার বাঁচবে না, তুই এই জায়গায় বসে চা খাচ্ছিস, এখনো গেলি না? বলবো ও চা ডাক্তার নিয়ে আয়। আমি দোকান বন্ধ হয়ে আই তোর চুরি হয়ে যাবি নইলে আমরা সব চোরটা বেরোয় যাচ্ছে, চুরি করবে কিনা? এবারে চোরকে চোরের কি অভাব যা আমি দোকান বন্ধ করে দিই তোরা দৌড়ি যা সর্দারের দ্বারে যা সর্দার কি নাম ঠেকতেছে? ডাক্তার আনতে কইছিল না, ডাক্তার নিয়ে এখনো আসে না কেন? কি করতেছে কিটা জানে। এই ডাক্তার আই করছে, ডাক্তার আই করছে। আসেন আসলে দেন সর্দারের কি অবস্থা, আসেন ডাক্তার সাহেব। দেখি দেখি আপনার রোগীর পাশে এত ভিড় করেছেন কেন? আমার দেখতে দেন। কি হয়েছে ডাক্তার সাহেব রোগীর তো শরীরে রক্ত বলে কিছু নেই, না খাইতে খাইতে তো রক্ত শূন্যতা চলে আইছে শরীরে। খাইবে কেমনে হ্যার যত্ন নেবে কেটা রান্দা বাড়া সব হের করা লাগে কাপড় কাচা দোয়া পাল্লা সব হের পুরা মানুষ আল্লাহ করবে কেমনে আমাকে তো কেউ বউ নেই এ গ্রামে তো মেয়ে ছেলে নাই আপনি জানেন বুঝলাম মাতারি মানুষ নেই, তাহলে তোমরা কেউ তার দায়িত্ব নিতে, তুমি তার কাপড় কাচার দায়িত্ব নিতে, তুমি তার রান্নার দায়িত্বটা নিতে। এ কইলি হইবে না আমার কাপড় কাচছি আমি কুল পাই না হাজার ওনার একদিন কাপড় কাচতে দিছি কাপড়টা সিটিয়ে হেলাইছি এদিন আমার লড়াইছি তাহলে তুমি তার থালাবাড়ি গুলো তো দিয়ে দিতে পারো। ওরে পারবো না, আমি আমার সাবাল নিয়ে তাই পারতেছি না। আরে বুড়ো নেওয়ার টাইম আছে নাকি? তার একজন সাইডে লোক দরকার, তার সাহায্যের জন্য একজন লোক দরকার। সেই লোকটা হলো তোমাদের স্ত্রী। সেই স্ত্রীকে তোমরা যদি বাড়ি থাকতে না দাও, তাকে যদি তাড়ায় দাও, তাহলে তোমাদের নিত্য প্রয়োজনীয় কাজ তো তোমাদের এইভাবে করতে হবে। সারা জীবন তোমাকে বোকা লাগবে, তোমাকে জীবনে শান্তি হবে না বাবা। ডাক্তার সাহেব, সর্দার সর্দার ভালো ঠেকতেছে। ভুলটা আমারই ডাক্তার। আমি ইয়াগো কইছিলাম এই গ্রাম দেয়া মহিলা মানুষ সব বাইরে দিয়ে যেতে, কিন্তু একটা মাতারি মানুষ যে সংসারে কি পরিমাণ গুরুত্ব এটা আমি বুঝতে আছি। আমি আজ 3 দিন ধরিয়া আমি এই জ্বরে কাফি, আমার মাথায় পানি দেওয়ার একটা লোক নাই। আমাগো সংসারের কত কাম হেরা করে আমরা তো টের পাই না। এছাড়া আমাগো বৌদিপুত আমাগো বারণ হরতে জানো আমরা চুরি ডাহরি। আসলেই তো হেরা ঠিক কইতে, চুরি হরা তো উচিত না আমাগো। আমরা আইজ হইতে আমরা শপথ করি পুরা গ্রামের পুরুষ মানুষ আমরা আর চুরি হরবো না, আমরা খাদ্য খাবো, সৎ পথে উপার্জন করবো। আর আমার যে ক্ষতি হয়েছে এটা তো হয়েছে, তোমরা এক কাম করো, তোমরা তোমাকে বৌদি ফুট মা বোন জাগো জাগো বাইর হইতে দিছো, হ্যাঁ গো আবার গ্রামে লইয়া। এ ওয়াকি সর্দার দেই লড়ে না সর্দার কি চলে গেলে এই সর্দার বাইতে আছে, বাইতে আছে। এই রবিবারে তো ভিড় করেন না, ওনার দ্রুত হাসপাতালের ব্যবস্থা করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা যারা নাটকটি দেখলেন সবাই জানাবেন যে কীরকম হয়েছে নাটকটি। নীলু আলমগীর কিন্তু অনেক ফেমাস একজন অভিনেতা। নীলু আলমগীর অনেক ফেমাস, বর্তমান নীলু আলমগীরের ভিডিও ছাড়লেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। আপনারা সবাই বলবেন যে নীলু আলমগীরের নাটকটি কেমন লাগলো আপনাদের। পরবর্তীতে আরও অনেক ভিডিও দিব আমরা নীলু আলমগীরের।
নিলয় আলমগীর সত্যি অনেক সুন্দর অভিনয় করতে পারে। আপনারা সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের সাথেই থাকবেন। আমরা প্রতিনিয়ত অনেক ভালো ভালো বাংলা নাটক দেব, শিক্ষণীয় ভিডিও পাবেন। আমাদের চ্যানেল যদি কোনো ভুল টুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বলবেন যে নিলয় আলমগীর এর নাটক আপনাদের কেমন লাগে। ভালো লাগলে লাইক করবেন, তাহলে আরও বেশি উৎসাহিত হব, আরও ভালো ভালো নাটক দেব, আপনাদের সাথে শেয়ার করব ভালো ভালো নাটক। সত্যি বাংলা নাটকগুলো অসাধারণ, ছোট ছোট গল্প, বেশি সময় লাগে না, যে 3-4 ঘন্টা লাগে দেখতে, অসহ্য লাগে, কিন্তু এই গল্পগুলো ছোট ছোট কিন্তু অনেক রোমান্টিক, কমেডি সব কিছুই আছে এই নাটকগুলোয়। রোমান্টিক, কমেডি, ফান, স্যাড সব কিছুই আছে, কোনো কিছুর কমতি নাই। আপনারা দেখলে ভালো লাগবে, আমার ভালো লাগবে, আমার চ্যানেলের পাশেই থাকবেন, শেয়ার করে দিবেন, আর আমাদের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে দেন যে কীরকম লাগলো নাটকটি। যদি ভালো লাগে কমেন্টে লিখে দেন, লাইক করেন। খারাপ লাগলেও কমেন্টে লিখে দেন যে এই জায়গায় ভালো লাগেনি। নাটকটি সত্যি অসাধারণ। নিলয় আলমগীর ভালো নাটক, বর্তমান নিলয় আলমগীর নাটক অনেক ফেমাস, মিলিয়ন মিলিয়ন, দিনেই মিলিয়ন, 24 ঘন্টাতেই মিলিয়ন ভিউ হয়ে যায়। বর্তমানে নাটকের মধ্যে নিলয় আলমগীরের নাটকগুলো বেস্ট, সব থেকে ভালো লাগে, দর্শক বেশি, সব থেকে মেয়ে মানুষ বেশি দেখে নিলয় আলমগীরের নাটক। সব মেয়েদের ক্রাশ হচ্ছে নিলয় আলমগীর। নিলয় আলমগীর অনেক ভালো একজন অভিনেতা। আশা করবো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলকে আরও বড় করতে সাহায্য করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন। আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো নাটক, বাংলা নাটক, কমেডি নাটক, রোমান্টিক নাটক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন। ভাই লাইক সাবস্ক্রাইব করলে তো আর আপনার কমে যাবে না। ভাই দয়া করে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকবেন। এরকম নাটক আরও আমরা আমাদের চ্যানেলে আপলোড দেব। আপনারা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ারের আশায় থাকবো।
আপনারা পাশে না থাকলে তো হবে না। আপনাদের সাপোর্টেই আমরা অনেক দূর এগিয়ে যাব। আপনারা পাশে থাকবেন, সব সময় পাশে থাকবেন, পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন। পাশে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন। চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দিন। একে অপরকে সাহায্য করলেই তো মনে করেন যে আমরা অনেক দূরে এগিয়ে যাব। বাংলাদেশের মানুষ তো কে কাকে ঠকাইতে পারে, কার কাছ থেকে কিভাবে খাইতে পারে, এইরকম কেউ ভাবে না যে আরেকজন আমার থেকে উপরে যাক। তাই ভাই, মন মানসিকতা চেঞ্জ করেন। সব থেকে ভালো যদি আপনি মন মানসিকতা চেঞ্জ করেন। মন মানসিকতা চেঞ্জ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং এরকম আরও সুন্দর সুন্দর নাটক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর নাটক আনবো। আরও সুন্দর সুন্দর নাটক আপনাদের দেখা সুযোগ করে দেব। আপনারা প্লিজ পাশে থাকবেন, পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদের একান্তই কাম্য। আপনারা সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না। একটি করে সাপোর্ট আমাদের অনেক মূল্যবান। আপনাদের একটি করে সাপোর্ট, একটি একটি করেই তো অনেকগুলো হয়। ছোট থেকেই তো বড় হইতে হয়। তাই আপনারা সুন্দর সুন্দর নাটক পেতে আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন। আরও সুন্দর সুন্দর নাটক আমরা আপলোড করব পরবর্তীতে। আমাদের চ্যানেলে আরও সুন্দর সুন্দর নাটক আপলোড করব। আপনারা আরও সুন্দর সুন্দর ভালো ভালো কমেডি নাটক পেতে, কমেডি, রোমান্টিক, স্যাড, যেই রকম নাটক চান আপনারা কমেন্টে লিখে দিন, আমরা আপলোড দেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন সব সময়, এটা আশা করি। আর সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তীতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তীতে আরও ভাইরাল ভাইরাল নাটক আমরা আমাদের চ্যানেলে আপলোড দেব। নতুন নতুন নাটক, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, সত্যিই বাংলাদেশের মানুষ অনেক ভালো। ভাই, প্লিজ সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমরা আশা করি। একটি করে সাপোর্ট আমাদের কাছে অনেক মূল্যবান। সবাই সাপোর্ট করবেন, চ্যানেলটি সবাই সাপোর্ট করবেন।
থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। ছোট ভাই ভেবে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর নাটক পেতে আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন এবং পাশেই থাকবেন। আশা করি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পরবর্তীতে কীরকম নাটক আপনার চাই, কীরকম আপনার নাটক পছন্দ, কমেন্ট করে বলবেন। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্যে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, এটাই একান্ত কাম্য।